আমি গরুর মাংস রান্না করবো। যেহেতু আমি গরুর মাংস রান্না করার জন্য প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি হচ্ছে গরুর মাংসটাকে আগেই হচ্ছে আহ, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আমার কাছে ঘি ছিল না বলেই হচ্ছে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে গরুর মাংসটাকে ভালো করে ভেজে নেবো, একদম পানি ছাড়াইয়া নিতে হবে। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ পর্যন্ত গরুর মাংসটাকে ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরুর মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি। গরুর মাংস থেকে যে পানিটা ছিল সেই পানিটা অলরেডি চলে গিয়েছে। এখন হচ্ছে উপরে তেলটা বেশি উঠেছে, যে তেলটা হচ্ছে এক্সট্রা তেল দিয়েছি। আমি এখানে আর কোনো রকমের তেল ইউজ করব না। আর এই পেশোয়ারি গরুর মাংসটা কোনো রকমের মশলাও ইউজ করা যায় না। দেখতেই পাচ্ছেন কোনো রকমের এক্সট্রা পানি নাই, তো পানি অলরেডি হচ্ছে পানিটাকে আমি হচ্ছে শুকিয়ে নিয়েছি। পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গোটা কয়েকটা আলু, দিয়ে দিয়েছি কয়েকটা গোটা পেঁয়াজ, দিয়ে দিয়েছি কয়েকটা গোটা রসুন, আর দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ। গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, তাও গোটা কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন উপরে দিয়ে দিব হচ্ছে 2টার মতো টমেটো মাঝে থেকে কেটে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটাকে প্রায় 1 ঘন্টার মতো কুক করে নেব। আমি অল্প একটু আদা কুচি করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে হচ্ছে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে।
পুরো রান্নাটাতে গোলমরিচের গুঁড়া, আদা কুচি আর গোটা কয়েকটা গোলমরিচ এগুলোই পড়েছে। এছাড়া এক্সট্রা কোনো রকমের মশলা ইউজ করা হয় নাই। পেশোয়ারি গরুর মাংসটাতে কিন্তু আমি এক্সট্রা কোনো রকমের মশলা ইউজ করি নাই। এটার মধ্যে যত মশলা কম হবে ততই পেশোয়ারি গরুর মাংসটার মাংসের পুরো স্বাদটা পাওয়া যাবে। এক ঘন্টার মতো কুক করে নিয়েছি। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এর মাঝে হচ্ছে আমি দুইবার হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবে এরপর কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।